মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে মৌন মিছিল বিজেপির পক্ষ থেকে ব্যারাকপুরে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে মৌন মিছিল। সোমবার আয়োজিত এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি মহিলা মোর্চা, যুব মোর্চার নেতৃত্ব এবং কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিনের মধ্যে তদন্ত সম্পূর্ণ না করতে পারলে সিবিআই হাতে তদন্ত গিয়ে যাওয়ার প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, আমরা সিবিআই তদন্ত চাইছি। 7 দিন সময় দিয়েছে, উনি সিট গঠন করে তথ্য প্রমাণ লোপাট করবেন। আমরা সেই তথ্য প্রমাণ লোপাট হতে দেব না। উনার চালাকি আমরা বুঝি, কারণ আমরা জানি বহু মহিলা, বহু বাচ্চা মেয়ে 3 থেকে 80 কেউ এই ধর্ষণের থেকে বাদ যায়নি। বারবার মুখ্যমন্ত্রী বলেছেন ছোট ঘটনা, সাজানো ঘটনা, না হলে সেই ধর্ষিতার উপর দায়ভার দিয়েছে। তো আমরা উনার এই মন্তব্য আমরা মানতে রাজি না। আমরা সিবিআই তদন্ত চাই এবং আমরা প্রকৃত তথ্য যাতে সামনে আসে, দোষীর দৃষ্টান্তমূলক সাজা চাই। কারণ একজন দোষী নয়, এখানে একাধিক দোষী আছে। আর আপনারা জানেন সব সময় এই মুখ্যমন্ত্রী কিভাবে এই তদন্ত হবে তার দিক নির্দেশ করে দেন। আমরা এটা দেখেছি, এবারেও আপনারা দেখেছেন, প্রথমেই বলেছে ও সুসাইড করেছে, এটা চালাতে চেয়েছিলেন কিন্তু চালাতে পারেননি। অর্থাৎ তিনি বারবার করে দোষীদের বাঁচাতে চান, এবারেও বাঁচাতে চেয়েছেন এবং বর্তমানও বাঁচাতে চাইছেন। 7 দিন সময় নিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেবে। আমরা ইমিডিয়েটলি এর প্রকৃত তদন্ত চাই, দোষীদের প্রকৃত সাজা চাই এবং যে ধরনের পাশবিক অত্যাচার হয়েছে, যে নির্মম অত্যাচার হয়েছে একের পর এক, প্রত্যেকদিন, কালকেও হয়েছে একটা জায়গায়, এই নার্সদের, হসপিটালে ডাক্তারদের, কালকেও ঘটেছে এরকম ঘটনা বর্ধমানে, কিন্তু কোনো কথা মুখ্যমন্ত্রী বলেন না। এবং সবসময় আমরা দেখেছি দোষীদের পাশে থাকার জন্য এই ঘটনা একের পর এক বেড়ে চলেছে প্রত্যেক দিন। তো আমরা প্রকৃত দোষীর শাস্তি চাই। যেভাবে পাশবিকভাবে একজন ডাক্তারকে যারা পরিষেবা দিতে পারতো, সেই ডাক্তারকে যেভাবে রেপ করে খুন করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং সিবিআই তদন্ত দুটোই আমরা চাই। আজও আশঙ্কা প্রকাশ করেছেন এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে। এটা কি মুখ্যমন্ত্রী স্বীকার কখন করেছেন? প্রথমে উনার যারা পারিষদ আছেন বলেছেন তিনি সুসাইড করেছেন, খাটলো না। তারপরে বলেছেন দেখছি সিভিক করেছে, খাটলো না। আন্দোলন থামছে না, সারা পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষে ছড়িয়েছে। যারা ডাক্তার তারা বুঝতে পেরেছে একজন ডাক্তারকে খুন করেছে, তারা তো আর অযোগ্য নয়, তারা জানে। তারা তদন্তের মোড় ঘোরাতে চাইলেও ঘোরাতে দেবে না। অর্থাৎ প্রকৃত শাস্তি এবং প্রকৃত বিষয় যখন উদ্ঘাটিত হয়েছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন আর একজনও থাকতে পারে, কারণ উপায় নেই মুখ্যমন্ত্রী। কারণ একজন ডাক্তার তো তিনি জানেন যে এটা কিভাবে হতে পারে। সেই জন্য মুখ্যমন্ত্রী এখন দেখছে সবাই যে রাস্তায় যাচ্ছে, আমি যেতে হবে, নাহলে আন্দোলন আরো গুরুতর হবে। সেই জন্য উনি এটা বলছেন। এই যে লোপাট করার চেষ্টা প্রথম থেকেই, এটা আমরা বুঝতে পেরেছি। সেই জন্য আমরা সিবিআই চাই। বলছে যে এত বড় হসপিটাল, এত লোক ছিল, এরকম ঘটনা হতে পারে। ওই যে সুপার স্পেশালিস্ট মমতা ব্যানার্জি, সুপার স্পেশালিস্ট হসপিটালে সুপার পাশবিক ঘটনা। মুখ্যমন্ত্রী 7 দিনের সময় চেয়েছেন, তারপর সিবিআই হাতে তুলে দেবেন এই দাবি করছেন ওখানকার যারা ছাত্র। আপনাকে দালাল খুঁজে পাওয়া যাবে, এই দালালরা একটা পরিমাণ অ্যামাউন্ট নবান্নে পৌঁছে দেয় এবং নবান্ন থেকে অবাধ পারমিশন দেয়া থাকে। কোন পুলিশ সেই দালালদের ছোঁয় না। তারা হাসপাতালের আর্জি করে যে কোনো জায়গায় তাদের অবাধ প্রবেশ থাকে এবং তারা সেই ডাক্তার ছাত্রীকে নির্মমভাবে অত্যাচার করেছে। যে অত্যাচার সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।